ওকে, আজকের টপিক হচ্ছে ন্যাশনাল ইনকাম। ন্যাশনাল ইনকাম কাকে বলবো, কিভাবে মেজার করা হয়, সব আজকে শিখবো। তোমাদের বইতে যেটা আছে সেটা হচ্ছে অনলি থিওরিটিক্যাল পোর্শন, ঠিক আছে। ন্যাশনাল ইনকাম দুটো পার্ট আছে, একটা হচ্ছে নিউমেরিক্যাল পার্ট, একটা হচ্ছে থিওরিটিক্যাল পার্ট। তো আমি যদি প্রথমেই তোমাদের থিওরিটিক্যাল পার্ট বোঝানো শুরু করি, সেটা একটু হয়তো প্রবলেমেটিক বিষয় হবে সব কিছু বোঝার জন্য, বাট আমি নিউমেরিক্যাল পার্ট দিয়েই শুরু করব, যেটা তোমাদের বেসিক টার্মগুলো বুঝতে সুবিধা হয়। ওকে, যদি বেসিক টার্ম বুঝে যাও থিওরিটিক্যাল পোর্শনে কোনো প্রবলেম থাকবে না। ঠিক আছে, তো হচ্ছে ন্যাশনাল ইনকাম। কোনো দেশে সংজ্ঞায় কি বলছে, কোনো দেশে কোনো একটি নির্দিষ্ট সময় যে পরিমাণ দ্রব্য ও সেবা সৃষ্টি হয় তাকে অর্থমূল্যের যোগফলকে জাতীয় আয় বলে। আচ্ছা, লাস্ট পোর্শন দেখি, অধ্যাপক স্যামুয়েলসন কি বলেছেন, কোনো দেশে উৎপাদিত দ্রব্য সামগ্রী ও সেবার বার্ষিক প্রবাহের মোট অর্থমূল্যকে জাতীয় আয় বলে। এখানে যে দ্রব্য সামগ্রী আছে সবসময় মনে রাখবে, এটা হচ্ছে আমাদের কি গুড, ফাইনাল গুডস। ফাইনাল গুডস কেন বললাম, যখন চ্যাপ্টারের ভেতরে ঢুকবো আস্তে আস্তে বুঝতে পারবে। ওকে, ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেসের মোট অর্থ প্রবাহকে আমরা কি বলবো, জাতীয় আয়। দেখো, আমাদের প্রত্যেকের একটা ইনকাম আছে, প্রত্যেক ইন্ডিভিজুয়ালের ইনকাম আছে। লাইকওয়াইজ আমাদের নেশনেরও আলাদা ইনকাম আছে। তো এই নেশনের যা ইনকাম আছে সেটার মনিটারি ভ্যালু হচ্ছে আমাদের নেশনের ন্যাশনাল ইনকাম বলা হয়। ওকে, তাহলে ন্যাশনাল ইনকাম কি, আমার ওয়ার্ডগুলো শুনবে। ওকে, ন্যাশনাল ইনকাম ইজ দ্য টোটাল মানি ভ্যালু of all final goods and services produced in a financial year. National income is the total money value of all final goods and services produced in a financial year. এখানে সবথেকে ইম্পর্টেন্ট ওয়ার্ড হচ্ছে ফাইনাল গুডস। ফাইনাল গুডস, ওকে, অনলি গুডস নয়, ফাইনাল গুডস। আচ্ছা, এই সংজ্ঞা থেকে আমাদের মাথায় দুটো জিনিস, দুটো কোয়েশ্চেন অ্যারাইজ হবে, হোয়ার টু প্রডিউস অ্যান্ড হু প্রডিউসড। এই কোয়েশ্চেনের অ্যান্সার যদি পেয়ে যাও তাহলে কোনটা জিডিপি কোনটা জিএনপি তোমাদের কোনো প্রবলেম থাকবে না। যদি আমরা জিডিপি জানতে চাই তাহলে আমাদের কোয়েশ্চেন করতে হবে ওয়্যার টু প্রডিউসড। এই যে প্রোডাকশনের কথা বলছি, তাহলে এটা কোথায় প্রোডাকশন হয়। আর যদি আমাদের জিএনপির কথা জানতে হয় তাহলে হু প্রডিউসড। ওকে, তাহলে জিএনপি এখন ছেড়ে দিচ্ছি, চলে আসো জিডিপিতে। ওয়্যার টু প্রডিউসড এটা জানতে হলে আমাকে কি জানতে হবে, এটার অ্যান্সারই হচ্ছে আমার কাছে কি, জিডিপি। জিডিপির ফুল ফর্ম কি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। ওকে, তার মানে এখান থেকে একটা জিনিস তো ক্লিয়ার, সেটা হচ্ছে ডোমেস্টিক। ডোমেস্টিক মানে কি, উইদ ইন দ্য কান্ট্রি। ডোমেস্টিক মানে উইদ ইন দ্য কান্ট্রি, ইন্ডিয়ার বাউন্ডারির ভেতরে যা কিছু প্রোডাকশন হচ্ছে তার মনিটারি ভ্যালুকে বলা হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। দেখো কি বলছে, এটা হচ্ছে আমাদের কান্ট্রির একটা ইনকাম, ইট ইজ অলসো ইনকাম অফ দ্য কান্ট্রি। জিএনপি তো বটেই, জিএনপির মধ্যে কি ইনক্লুডেড থাকে, যেটা হচ্ছে আউটসাইড ইন্ডিয়া থেকেও আমরা ইনকাম করছি সেটা ইনক্লুডেড থাকে। বাট জিডিপিটা কি, যেটা হচ্ছে ডোমেস্টিক প্রোডাকশন থাকে। ওকে, সার্ভিস অ্যান্ড গুডসের, সেটাকে বলা হচ্ছে জিডিপি। তার মানে এটাও আমাদের কান্ট্রির ইনকামের একটা পোর্শন বলা যেতে পারে। ওকে, কি বলছে, মনিটারি ভ্যালু অফ ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিস প্রডিউসড ইন অ্যান ইকোনমি ইন আ ফাইন্যান্সিয়াল ইয়ার। ইকোনমি, এখানে সব থেকে ইম্পর্টেন্ট ওয়ার্ড হচ্ছে ইকোনমি। ইকোনমি বলতে কি বোঝাচ্ছে, ইন ডোমেস্টিক টেরিটরি অফ কান্ট্রি, মানে ইন্ডিয়ার বাউন্ডারির ভেতরে, পলিটিক্যাল বাউন্ডারির ভেতরে দাঁড়িয়ে আমরা যা কিছু ইনকাম করছি, যা কিছু প্রডিউস করছি, যা কিছু সার্ভিস প্রোভাইড করছি, সব কিছুর মনিটারি ভ্যালুকে কি বলা হয়, জিডিপি। ক্লিয়ার, উইদ ইন দ্য ইন্ডিয়ান টেরিটরি।
ওকে, একটা এক্সাম্পল দিয়ে বোঝা যাক। SRK আমাদের শাহরুখ খান, ঠিক আছে, হ্যাজ আ রেস্টুরেন্ট ইন দুবাই, তার মানে কি আউটসাইড দ্য ইন্ডিয়ান টেরিটরির বাইরে, এবং ওখান থেকে কি হচ্ছে, ওখান থেকে আমার ইনকাম অ্যারাইজ হচ্ছে, তার মানে এটা আমাদের জিডিপির মধ্যে ইনক্লুড হবে না। জিডিপির মধ্যে কোনটা আসবে, উইথ ইন দ্য ইন্ডিয়ান টেরিটরি যা কিছু ইনকাম হচ্ছে, যা কিছু প্রোডাকশন হচ্ছে সেটা। তার মানে যখন SRK কিন্তু আমার রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভারতীয় নাগরিক, ঠিক আছে, কিন্তু তার ইনকাম হচ্ছে কোথা থেকে, আউটসাইড অফ দ্য ইন্ডিয়া, সেজন্য এটা সিম্পল জিডিপির ক্যালকুলেশনে আসবে না, নট ইনক্লুডেড ইন জিডিপি। যাদের মনে যা কিছু কোয়েশ্চেন অ্যারাইজ হচ্ছে কিছুক্ষণের জন্য চাপা রেখে দাও, পরে যখন জিএনপি পড়বো সব ক্লিয়ার হয়ে যাবে। ওকে, ফার্স্ট এক্সাম্পল এটা গেল। নেক্সট এক্সাম্পল কি, একজন ফরেনার হু ইজ দ্য নন রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ফরেনার মানে যে ইন্ডিয়ার বাইরে থাকে, হ্যাজ আ রেস্টুরেন্ট ইন ইন্ডিয়া, কোথায় আছে, ইন্ডিয়াতে আছে রেস্টুরেন্ট, তার মানে ইনকাম ডিরাইভ হচ্ছে কোথা থেকে, উইথ ইন দ্য ইন্ডিয়া, তার মানে ইন্ডিয়ান টেরিটরির মধ্যে থেকে, তার মানে এটা আমাদের জিডিপির মধ্যে আসবে অ্যাজ পার জিডিপির রুলস, ইনক্লুডেড ইন জিডিপি। এই ইনকামটা আমরা জিডিপির মধ্যে ক্যালকুলেট করব, কারণ এটা ইন্ডিয়ান টেরিটরির মধ্যে ইনকাম হচ্ছে। আশা করি জিডিপি ইজ ক্লিয়ার টু অল। নেক্সট কোয়েশ্চেন কি বলেছিলাম, হু প্রডিউসড, কে প্রডিউস করবে, এর অ্যান্সার যখনই আসবে সেটাকে আমরা কি বলবো, জিএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। The total monetary value of goods and services produced by normal resident in a financial year. Normal resident, who are the normal resident? তোমরা যারা ইনকাম ট্যাক্স পড়েছো, ঠিক আছে, তারা জানো যে রেসিডেন্ট অফ ইন্ডিয়া কাকে বলা হয়, ঠিক আছে। অ্যাজ পার ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1962, 365 ডেজের মধ্যে 182 ডেজের বা তার যদি বেশি থাকে তাকে আমরা রেসিডেন্ট বলি। তাছাড়াও আরও আরেকটা রুলস আছে, যারা তোমরা ট্যাক্স পড়েছো তারা জানো। তো এদেরকে বলা হয় কি, নর্মাল রেসিডেন্ট। এখানে সব থেকে ইম্পর্টেন্ট ওয়ার্ড কি, নর্মাল রেসিডেন্টস। ওকে, নর্মাল রেসিডেন্টরা যা কিছু ফাইনাল গুডস প্রডিউসড এবং সার্ভিস প্রডিউস করছে তার মনিটারি ভ্যালুকে কি বলা হবে, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। ওকে, এখানে একটা এক্সাম্পল দিয়ে বোঝা যাক। সেম এক্সাম্পল নেওয়া যাক, SRK আমাদের শাহরুখ খান, হু ইজ দ্য নর্মাল রেসিডেন্ট অফ ইন্ডিয়া, আমাদের ইন্ডিয়ান রেসিডেন্ট, তো তার মানে হু ইজ দ্য নর্মাল রেসিডেন্ট অফ ইন্ডিয়া, কে, রেসিডেন্ট অফ ইন্ডিয়া। আচ্ছা, তার রেস্টুরেন্ট আছে কোথায়, দুবাইতে, ইনকাম ডিরাইভড হচ্ছে দুবাই থেকে, কিন্তু কে ডিরাইভ করছে, সে নর্মাল রেসিডেন্ট, তার মানে সে যখনই নর্মাল রেসিডেন্ট হবে তার ইনকাম উইল বি অ্যাডেড ইন জিএনপি, কারণ সে নর্মাল রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ওকে, আচ্ছা, সেম এক্সাম্পল আবার নেওয়া যাক। ফরেনার হ্যাজ আ রেস্টুরেন্ট ইন ইন্ডিয়া, ফরেনারকে নন রেসিডেন্ট, তার মানে ইন্ডিয়ার কোনো রেসিডেন্ট নয় উনি, ঠিক আছে, বাট ইনকাম ডিরাইভ করছে ইন্ডিয়াতে, তার মানে হি ইজ অ্যাজ দ্য নন রেসিডেন্ট অফ ইন্ডিয়া, তার ইনকাম will not be added in GNP, তার মানে জিডিপি কি আর জিএনপি কি, আই থিঙ্ক আমি তোমাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। জিএনপি মানে হচ্ছে আমার ইন্ডিয়ান টেরিটরির বাইরে থেকেও যারা ইনকাম করছে তাদের ইনকামগুলোকেও আমাদের জিএনপির মধ্যে অ্যাড করা হয়। আর জিডিপি কি, উইথ ইন দ্য ইন্ডিয়ান টেরিটরি, ইন্ডিয়ান বাউন্ডারির মধ্যে থেকে যা কিছু ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিস প্রডিউস করা হয় তার মনিটারি ভ্যালুকে জিডিপি বলা হয়। আই থিঙ্ক আই এম ক্লিয়ার টু অল। আচ্ছা, একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বোঝা যাক যে জিডিপি আর জিএনপির রিলেশন কি। ওকে, দেখো এক্সাম্পল নিয়েছি কি,
গ্রুপ এ, গ্রুপ এর মধ্যে কিছু পিপলকে নেওয়া হয়েছে, গ্রুপ বির মধ্যে কিছু পিপলস আছে, আর গ্রুপ সি এর মধ্যে কিছু পিপলস আছে। গ্রুপ এর মধ্যে যারা রয়েছে তারা হচ্ছে নর্মাল রেসিডেন্ট অ্যান্ড তারা ইনকাম করে উইথ ইন দ্য ডোমেস্টিক টেরিটরি। তার মানে তারা ইন্ডিয়ার বাসিন্দা। নর্মাল রেসিডেন্ট অ্যাকচুয়ালি কাদের বলে? যারা ইন্ডিয়ার ভেতরে থাকে এবং তাদের ইকোনমিক ইন্টারেস্ট ইন্ডিয়া থেকেই আসে। ইকোনমিক ইন্টারেস্ট বলতে কি, এখান থেকে খাওয়া দাওয়া হয়, এখানেই তাদের সেভিংস, এখানেই তাদের ইনভেস্টমেন্ট, এভরিথিং ইন্ডিয়াতেই। তাদেরকে বলা হবে কি নর্মাল রেসিডেন্ট। আমি ইকোনমিক্সের বেসিসে বললাম। আর অ্যাজ পার ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1962 কি সেটা তোমরা জানো, বললাম একটু আগে। ওকে, তার মানে গ্রুপ এর মধ্যে যারা আছে তারা হচ্ছে নর্মাল রেসিডেন্ট, তার মানে তারা ইন্ডিয়াতেই থাকে, এখানেই খাওয়া দাওয়া করে, তারা এখানেই ইনভেস্ট করে, এখানেই সেভিংস করে, এভরিথিং এখান থেকেই, এবং তাদের ইনকাম ডিরাইভড হয় কোথা থেকে? উইথ ইন দ্য ইন্ডিয়া, রাইট? আচ্ছা, গ্রুপ বি, এই গ্রুপ বি এর মধ্যে যে পিপলদের ধরা হচ্ছে তারা হচ্ছে নর্মাল রেসিডেন্ট, বাট তারা ইনকাম ডিরাইভ হয় কোথা থেকে? অ্যাব্রড থেকে, আউটসাইড অফ দ্য ইন্ডিয়া। তাদের ইনকাম ডিরাইভড হয় আউটসাইড অফ দ্য ইন্ডিয়ান টেরিটরি। ক্লিয়ার? আচ্ছা, গ্রুপ সি এর মধ্যে যে পিপলসরা আছে তারা নন রেসিডেন্ট, বাট ইনকাম কোথা থেকে হয়? ফ্রম দ্য ডোমেস্টিক টেরিটরি, মানে ইন্ডিয়ার ভেতর থেকে তারা ইনকাম করছে। ওকে, তাহলে এখন এই তিনটে গ্রুপের পিপলের মধ্যে থেকে যদি আমাকে জিডিপি ক্যালকুলেট করতে হয়, জিডিপি, তাহলে কোন গ্রুপ অফ পিপলদের ইনকাম আমার এর মধ্যে নিতে হবে? ঠিক আছে, জিডিপি কি বলেছিলাম? উইথ ইন দ্য ইন্ডিয়ান টেরিটরি। তো গ্রুপ এর পিপল তারা নর্মাল রেসিডেন্ট হওয়ার সাথে সাথে ইনকাম কোথা থেকে করছে? উইদিন দ্য ডোমেস্টিক টেরিটরি। তার মানে গ্রুপ এর পিপলের ইনকাম আসবে, প্লাস আর কাদের ইনকাম আসবে? গ্রুপ সি, কারণ এরা নন রেসিডেন্ট হওয়া সত্ত্বেও ইনকাম ডিরাইভ করছে কোথা থেকে? ডোমেস্টিক টেরিটরি, মানে ইন্ডিয়ার ভেতর থেকে। তার মানে জিডিপি ক্যালকুলেট করতে গেলে আমার গ্রুপ এ এবং গ্রুপ সি এর লোকেদের ইনকামে ক্যালকুলেট করতে হবে। ওকে, আর যদি জিএনপি ক্যালকুলেট করতে হয় তাহলে কাদের ইনকাম নেওয়া হবে? জিএনপিতে কি বলে? যারা রেসিডেন্ট অফ ইন্ডিয়া তারা কোথা থেকে ইনকাম করছে দ্যাটস নট ফ্যাক্টর, শুধু আমরা কি দেখবো? তারা রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ওকে, প্রথম গ্রুপ অফ পিপল তারা রেসিডেন্ট অফ ইন্ডিয়া, নর্মাল রেসিডেন্ট, তার মানে গ্রুপ এ পিপলের ইনকাম এখানে আসবে। আর কারা আসবে? নর্মাল রেসিডেন্ট বাট অ্যাব্রড থেকে ইনকাম করছে। কোথা থেকে ইনকাম করছে দ্যাটস নট দ্য ফ্যাক্টর, বাট তারা নর্মাল রেসিডেন্ট, তো কোথায় থাকছে? ইন্ডিয়াতে থাকছে, ইনকাম এখানেই করছে। তার মানে এখানে কি গ্রুপ বি এর পিপলের ইনকাম জিএনপির মধ্যে ক্যালকুলেট হবে। আই থিঙ্ক আমি তোমাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। এটা পারলে একটা স্ক্রিনশট নিয়ে নাও, পরে বুঝতে তোমাদের সুবিধা হবে। ওকে, এবার এতটুকু বোঝার পরে আমরা অনায়াসে এটা অ্যানালাইজ করতে পারবো জিডিপি আর জিএনপির মধ্যে রিলেশন কি। আচ্ছা, মুছে দিলাম না, 1 মিনিট। জিডিপিতে কি ছিল? এ অ্যান্ড সি। জিএনপিতে কি ছিল? এ অ্যান্ড বি। ওকে, তাহলে যদি জিডিপি আর জিএনপির রিলেশন আমাকে বার করতে হয় তাহলে কি বলবো? দেখো, কারোর কারোর মনে হবে এখানে ডাবল ক্যালকুলেশন হয়ে যাচ্ছে, রাইট? তার মানে যদি গ্রুপ বি থেকে, গ্রুপ বি পিপলের থেকে গ্রুপ সি পিপলের ইনকাম বাদ দিয়ে দেওয়া হয় তাহলে আমরা একটা নেট ইনকাম পাবো। ঠিক আছে, গ্রুপ বি এ কারা ছিল? যারা নর্মাল রেসিডেন্ট বাট ইনকাম করছে অ্যাব্রড থেকে। আর গ্রুপ সি এ কারা ছিল? যারা নন রেসিডেন্ট বাট ইনকাম করছে কোথা থেকে? ইন্ডিয়ার ভেতর থেকে। তার মানে যারা নর্মাল রেসিডেন্ট বাট ইনকাম বাইরে থেকে আসছে তাদের ইনকাম থেকে নন রেসিডেন্ট যারা ইন্ডিয়ার ভেতর থেকে ইনকাম করছে তাদের ইনকাম যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে আমরা কি পাবো? NFIA, যার ফুল ফর্ম হচ্ছে নেট
factor income from abroad. Net factor income from abroad. লিখে নাও, net factor income from abroad. খুব ভালোভাবে এটা লিখে নাও, কারণ এরপরেই এটা লাগবে। নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। ওকে, তার মানে বলা যেতে পারে কি, জিডিপি প্লাস এনএফআইএ, জিডিপি প্লাস এনএফআইএ, যেটা আমরা নেট অ্যাব্রড ইনকাম বার করেছিলাম, এটা ইকুয়াল টু জিএনপি, রাইট? জিডিপি প্লাস এনএফআইএ, জিডিপি প্লাস এনএফআইএ। আচ্ছা, জিডিপি প্লাস এনএফআইএ ইকুয়াল টু কি বেরোবে? ইকুয়াল টু আমাদের জিএনপি। ক্লিয়ার? গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের সাথে নেট ইনকাম ফ্রম অ্যাব্রড যোগ করলে আমরা কি পেয়ে যাব? ন্যাশনাল প্রোডাক্ট। ক্লিয়ার? তো সেম লাইকওয়াইজ যদি আমাদের এই সূত্র থেকে জিএনপি বার করতে দেয়, তাহলে আমরা কি করব? জিএনপি বার করতে দিলে সরি, যদি আচ্ছা জিএনপি তো বার করলাম, যদি আমরা জিডিপি বার করতে চাই তাহলে কি করতে হবে? জিএনপি থেকে এনএফআইএ বাদ দিয়ে দিলেই পেয়ে যাব। এটা হচ্ছে সূত্র, ঠিক আছে? যখন নিউমেরিক্যাল পোর্শন বইতে থাকে, এই সমস্ত সূত্রগুলো আলাদাভাবে দেওয়া থাকে, বাট এগুলো আমাদের বার করার, মুখস্থ করার কোনো দরকার নেই। একটু বুদ্ধি লাগলে আমরা এটা বার করতে পারবো, ঠিক আছে? ডোমেস্টিক ইনকামের সাথে যদি অ্যাব্রডের ইনকাম যোগ করা হয়, তাহলে আমরা কি পেয়ে যাবো? ন্যাশনাল ইনকাম পেয়ে যাবো, ঠিক আছে? এটুকু আশা করি ক্লিয়ার করতে পেরেছি। ওকে, নেক্সট। দেখো এখানে যা লেখা আছে, একটাও এই ধরনের সূত্রগুলো তোমাদেরকে দেওয়া থাকে কোথায়? এই যে 1 থেকে 6, এই যে সূত্রগুলো দেখছো, এগুলো বইতে দেওয়া থাকে, বাট অ্যাকচুয়ালি এটা কি? এটা হচ্ছে খুব সহজ জিনিস, আমি বললে এক্ষুনি বুঝতে পারবে। ওয়েট, দেখো এটা আমরা খুব সহজে বার করব। গ্রস ইকুয়াল টু নেট প্লাস ডেপ্রিসিয়েশন। গ্রস মানে কি? গ্রসের মধ্যেও এমন কিছু থাকে যেটা আমাদের সঠিক ইনকামটা বার করে না, তার জন্য কি করতে হয়? কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হয়। এখানে সেই অ্যাডজাস্টমেন্টটার নাম কি? সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন। মানে আমার বলার মানে হচ্ছে, দেশে তো প্রচুর জিনিস প্রডিউসড হয়, তার মধ্যে ক্যাপিটাল গুডসও থাকে। তো এই ক্যাপিটাল গুডসের ক্ষয়ক্ষতিও হয়, আমরা জানি কি ক্যাপিটাল গুডসের ডেপ্রিসিয়েশন আছে। তো যতক্ষণ না পর্যন্ত এই গ্রস প্রোডাকশন থেকে আমরা ডেপ্রিসিয়েশন বাদ দেবো, ততক্ষণ পর্যন্ত আমরা নেট প্রোডাকশন পাবো না। আর আমাদের নেট প্রোডাকশন যতক্ষণ না পাবো, ততক্ষণ আমরা আমাদের জিএনপিতে পৌঁছবো না। ওকে, তার মানে আমরা জিএনপিতে পৌঁছতে গেলে আমাদের কি লাগবে? গ্রস থেকে ডেপ্রিসিয়েশন, গ্রস থেকে আমার ডেপ্রিসিয়েশন বাদ দিতে হবে। দেখো আমি গ্রস বার করার সময় কি করলাম? ডেপ্রিসিয়েশনের সাথে নেট প্রোডাকশন অ্যাড করলাম। তো সেম একইভাবে যদি আমাদের নেট বার করতে দেয়, তাহলে কি করবো? গ্রস থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে দেবো, সিম্পল, ঠিক আছে? ওকে, নেক্সট কি আছে? ন্যাশনাল ইকুয়াল টু ডোমেস্টিক প্লাস এনএফআইএ। এক্স্যাক্টলি কিছুক্ষণ আগে তোমাদের যেটা পড়ালাম। নেট যদি বার করতে হয় তাহলে নেট বার করতে হলে আমার ডোমেস্টিক থেকে এনএফআইএ অ্যাড করতে হবে। আর যদি ডোমেস্টিক বার করতে হয়, তাহলে নেট থেকে এনএফআইএ বাদ দিতে হবে। এটাই পড়িয়েছি, শুধু জিডিপি আর জিএনপি লিখেছি।
তার মানে কি, যদি আমার ন্যাশনাল বার করতে হয় তাহলে ডোমেস্টিক, সরি আমি তোমাদের আগে বোধহয় ভুল বললাম, হ্যাঁ 1 মিনিট, আমি এটা নেট বলে ফেলেছি, সরি। ন্যাশনাল যদি বার করতে হয়, ন্যাশনাল প্রোডাক্ট বা ন্যাশনাল ইনকাম যদি বার করতে হয়, তাহলে আমাকে ডোমেস্টিক থেকে NFIA অ্যাড করতে হবে। NFIA এর মানে কি, নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। আর যদি ডোমেস্টিক বার করতে হয় তাহলে ন্যাশনাল থেকে NFIA বার করতে হবে। এটা ন্যাশনাল, নট নেট, ন্যাশনাল, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। ওকে, আচ্ছা এখানে কি আছে, 3 নাম্বার ন্যাশনাল। ন্যাশনাল বার করতে হলে ডোমেস্টিকের সাথে NFIA অ্যাড করতে হবে, ডোমেস্টিক বার করতে গেলে ন্যাশনালের সাথে NFIA মাইনাস করতে হবে। এর আগে আমি বুঝিয়ে দিলাম, আশা করি কোনো প্রবলেম নেই। নেক্সট, ফ্যাক্টর কস্ট আর মার্কেট প্রাইস, এই দুটো কি আগে জেনে নিই। ফ্যাক্টর কস্ট কি, আমরা অলরেডি জানি প্রোডাকশনের 4টে ফ্যাক্টর আছে। কি কি? ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রেনিউর। ল্যান্ড থেকে কি ডিরাইভড হয়? রেন্ট। লেবার থেকে কি ডিরাইভড হয়? ওয়েজেস। ক্যাপিটাল থেকে কি ডিরাইভড হয়? ইন্টারেস্ট। অ্যান্ড এন্টারপ্রেনিউর থেকে প্রফিট। এই 4টেকে একসাথে যোগ করলে আমরা কি পাবো? ফ্যাক্টর কস্ট। কোনো দ্রব্য প্রোডাকশন করতে গেলে আমার কতটা কস্ট বের হবে সেটা এখান থেকে পাওয়া যায়, তো একে আমরা বলবো ফ্যাক্টর কস্ট। এটাতে কোনো প্রবলেম নেই। ওকে, এবার ফ্যাক্টর কস্ট পেতে হলে মার্কেট প্রাইস থেকে আমার নেট ইনডিরেক্ট ট্যাক্স বাদ দিতে হবে। নেট ইনডিরেক্ট ট্যাক্সটা কি? নেট ইনডিরেক্ট ট্যাক্স হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডি। সাবসিডি মানে কি? গভর্নমেন্ট যে কোনো সাবসিডি যেগুলো দিয়ে থাকে আমাদের সুবিধার্থে, সেটাকে সাবসিডি বলে। ইনডিরেক্ট ট্যাক্স থেকে সাবসিডি যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের কাছে কি থাকবে? নেট ইনডিরেক্ট ট্যাক্স, NIT শর্ট ফর্ম। শর্ট ফর্মটা কেন লিখলাম? যখন আমরা নিউমেরিক্যাল সলভ করবো ওখানে NIT শর্টভাবেই দেওয়া থাকবে, তোমাদের যাতে বুঝতে প্রবলেম না হয়। ওকে, আচ্ছা লাইকওয়াইজ যদি মার্কেট প্রাইস বার করতে হয় তাহলে কি করতে হবে? ফ্যাক্টর কস্টের সাথে নেট ইনডাইরেক্ট ট্যাক্স অ্যাড করতে হবে। এই 6টা রুলসে কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম নেই। এটাকে নোট করে নাও আর স্ক্রিনশট নিয়ে নাও, যা খুশি করে নাও, বাট নোট করো। ওকে, নেক্সট দেখো, এই 6টা রুলস দিয়ে আমরা সলভ করছি, এগুলো মুখস্থ করার কোনো দরকার নেই। ধরো তোমার নিউমেরিক্যালে দেওয়া আছে GDP-MP। জিডিপি মানে কি? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, এমপি মানে হচ্ছে মার্কেট প্রাইস। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট অ্যাট মার্কেট প্রাইস, এটা তোমাকে দেওয়া আছে। তার সাথে বাকি যা যা ইনফরমেশন সেগুলোও দেওয়া আছে, বাট তোমাকে বার করতে হবে NNPFC। NNPFC কি? নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট। এটাই হচ্ছে কি আমাদের ন্যাশনাল ইনকাম বার করতে হবে ফ্যাক্টর কস্ট দিয়ে। ওকে, তাহলে কি করতে হবে? GDP-MP দেওয়া আছে, যেটা বার করতে হবে সেটাকে আমরা বাদিকে রাখবো। কি বার করতে হবে? NNPFC। যেটা দিয়ে বার করতে হবে সেটা আমরা রাইট হ্যান্ড সাইডে লিখব। এবার কি করব? এবার ফার্স্ট কি আছে এখানে? নেট। নেট বার করতে হবে, আমার কাছে গ্রস দেওয়া আছে, তার মানে নেট যদি বার করতে হয় 2 নম্বর রুলস দেখো, নেট বার করতে হলে গ্রস থেকে কি বাদ দিতে হবে? ডেপ্রিসিয়েশন। তার মানে এখানে লিখলাম মাইনাস ডেপ্রিসিয়েশন। ওকে, আচ্ছা পরেরটা কি আছে? ন্যাশনাল। আমার কাছে কি দেওয়া আছে? ডোমেস্টিক। আমাকে বার করতে হবে কি? ন্যাশনাল। কি দেওয়া আছে? ডোমেস্টিক। 4 নম্বরে দেখো ডোমেস্টিক, সরি 3 নম্বরে দেখো ন্যাশনাল বার করতে হলে ডোমেস্টিকের সাথে কি অ্যাড করতে হয়? NFIA। তাহলে এখানে অ্যাড করলাম NFIA। ওকে, আর লাস্টের ওয়ার্ড মানে তো এটা প্রোডাক্ট, এখানে তো কিছু করার নেই। আচ্ছা এখানে কি আছে? ফ্যাক্টর কস্ট বার করতে হবে। কি দেওয়া আছে?
মার্কেট প্রাইস। তাহলে ফ্যাক্টর কস্ট 5 নম্বরে দেখো, ফ্যাক্টর কস্ট বার করতে গেলে মার্কেট প্রাইস থেকে কি মাইনাস করতে হয়? নেট ইনডিরেক্ট ট্যাক্স। কি মাইনাস করব? নেট ইনডিরেক্ট ট্যাক্স। কোনো প্রবলেম হলো বুঝতে? এটুকুই বোঝার। আর এইগুলো কি থাকে, এগুলো বইয়ে বড় বড় রুলস থাকে, এই সূত্র মুখস্থ করতে হয়, ঠিক আছে? বাট আমরা নর্মালি বার করব। নেক্সট কি দেওয়া আছে? এনডিপি এমপি। এনডিপি এমপি দেওয়া আছে, জিডিপি এফসি বার করতে হবে। যেটা বার করতে হবে সেটা বাদিকে লিখলাম, জিডিপি এফসি। কোনটা দিয়ে বার করতে হবে সেটা কোথায় লিখবো? ডান দিকে, এনডিপি এমপি। জিডিপি এফসির মানে কি? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট। আর এনডিপি এমপির মানে কি? নেট ডোমেস্টিক প্রোডাক্ট অ্যাট মার্কেট প্রাইস। ওকে, দেখো ফার্স্ট কি দেওয়া আছে? গ্রস বার করতে হবে। আমার কাছে কি দেওয়া আছে? নেট। তার মানে গ্রস যদি বার করতে হয়, নেটের সাথে কি অ্যাড করতে হবে? ডেপ্রিসিয়েশন। কারণ আমরা অলরেডি পড়েছি না এটা। গ্রস যদি বার করতে হয় নেটের সাথে কি, 1 নম্বর দেখো, গ্রস যদি বার করতে হয় নেটের সাথে ডেপ্রিসিয়েশন অ্যাড করতে হবে। দেখো তাই করলাম। নেক্সট কি বার করতে হবে? ডোমেস্টিক। এখানে কি দেওয়া আছে? ডোমেস্টিক। তাহলে আমার কিছু চেঞ্জ করতে হবে? কিছু করতে হবে না। ওকে, এটা তো পি মানে হচ্ছে প্রোডাক্ট, এটার কিছু করার নেই। আচ্ছা, এখানে কি দেওয়া, কি বার করতে হবে? ফ্যাক্টর কস্ট। দেওয়া কি আছে? মার্কেট প্রাইস। তাহলে ফ্যাক্টর কস্ট যদি বার করতে হয় কি করতে হবে? দেখো 5 নম্বরে ফ্যাক্টর কস্ট বার করতে হলে মার্কেট প্রাইস থেকে নেট ইনডিরেক্ট ট্যাক্স আমাকে মাইনাস করতে হয়, রাইট? 5 নম্বরে। তার মানে কি করব? মাইনাস নেট ইনডিরেক্ট ট্যাক্স, মাইনাস নেট ওকে। নেক্সট এনডিপি এনপি গিভেন আছে, ফাইন্ড। কি ফাইন্ড করতে হবে? জিএনপিএফসি। তার মানে যেটা বার করতে হবে সেটা কোথায় লিখবো? জিএনপিএফসি, বাদিকে লিখবো। যেটা দিয়ে বার করতে হবে কোথায় লিখবো? জিডিপি এমপি। আচ্ছা, কি আমাকে বার করতে হবে? গ্রস। আমার কাছে কি দেওয়া আছে? নেট। তার মানে নেট থেকে গ্রসে যেতে গেলে কি করতে হবে? ডেপ্রিসিয়েশন অ্যাড করতে হবে। করলাম। কি বার করতে হবে? ন্যাশনাল। দেওয়া কি আছে? ডোমেস্টিক। তার মানে ডোমেস্টিক থেকে ন্যাশনালে যেতে গেলে আমাকে এনএফআইএ অ্যাড করতে হবে। আচ্ছা, আর কি আছে? ফ্যাক্টর কস্ট বার করতে হবে। দেওয়া কি আছে? এমপি। তার মানে মাইনাস কি করতে হবে? এনআইটি। ওকে, কোনো প্রবলেম নেই এতে, রাইট? তোমাদের একটা সলভ করতে দিয়ে এটা সলভ করে তোমরা পাঠাবে। ওকে, ফাইন্ড জিডিপি এমপি। জিডিপি এমপি when depreciation 80, NFIA 20, NIT net indirect tax 50। अच्छा, personal income 180 and NNPFC কত? 280। এত কিছু ইনফরমেশন দেওয়া আছে, এখান থেকে তোমাকে কি বার করতে হবে? জিডিপি এমপি। ওকে, তোমরা এটা নিজেরা ট্রাই করবে।
যেরমভাবে দেখালাম সেইভাবেই বার করবে। আমি একবার বলে দিই কি বার করতে হবে, গ্রস বার করতে হবে। কি দেওয়া আছে, নেট দেওয়া আছে, তার মানে গ্রস থেকে নেট বার করতে হলে কি করতে হয়, ডেপ্রিসিয়েশন মাইনাস করতে হয়, ঠিক আছে? এইভাবে দেখে দেখে করবে, এটা তোমাদের হোমওয়ার্ক। আচ্ছা, এবার একটা কথা বলে দিই, নেক্সট ক্লাসে আমাদের তোমাদের ন্যাশনাল ইনকামের থিওরি পোর্শন কভার করব, এবং ওটা হচ্ছে এই চ্যাপ্টারের লাস্ট পোর্শন। তারপরে নেক্সট চ্যাপ্টারে চলে যাব, ঠিক আছে? সেটা হতে পারে এই দুটো ক্লাস একসাথেও পেতে পারো, পরের দিনও পেতে পারো, ওকে? এই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে দেখো। এমন করো না যে বইতে নেই মানে আমি এটা পড়বো না, এরকম নয়। এটা হচ্ছে মানে ভীষণ ভালোভাবে বোঝো, কারণ তোমরা ন্যাশনাল ইনকাম পড়ে যাবে উইদাউট এ নিউমেরিক্যাল, এটা তাহলে তোমাদের প্রপার ইনফরমেশন আর কি থাকলো না, ওকে? এই ক্লাসটা খুব ভালোভাবে দেখবে, ওকে?